মৌলিক চাহিদা তো দূরের কথা, গাজায় এখন শিশুদের জন্য বেঁচে থাকাটাই সবচেয়ে কঠিন কাজ। যে বয়সে ছোট্ট একটি হাসির জন্য পুরো পরিবার উজ্জ্বল হয়ে ওঠে, সেই বয়সেই শিশুদের মুখে নেমে এসেছে মৃত্যু আর ধ্বংসের ছায়া। রাত নামলেই যেন চারপাশের বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে মাটি, আর ভোর হলে উঠে আসে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ক্ষুধার্ত আর আহত শিশুরা। শিশুদের নিয়ে কাজ করা সংস্থা ইউনিসেফ বলছে, বোমায় মৃত্যু, অপুষ্টি ও অনাহারে মৃত্যু, ত্রাণ ও জরুরি সেবার অভাবে মৃত্যু, গড়ে প্রতিদিন ২৮টি শিশুর প্রাণহানি ঘটছে। গাজায় যেন প্রতিদিনই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে একটি নতুন শ্রেণীকক্ষ, একটি নতুন প্রজন্ম। সংস্থাটি বলছে, গাজার শিশুদের খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ ও সুরক্ষা জরুরি ভিত্তিতে প্রয়োজন। তবে এই মুহূর্তে একটি যুদ্ধবিরতি হওয়া সবচেয়ে বেশি দরকার। ২০২৩ সালের ৭ই অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলার শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬১,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৮,০০০-এরও বেশি শিশু নিহত হয়েছে। অর্থাৎ প্রতি ঘন্টায় একজন শিশুর মৃত্যু ঘটছে। এছাড়াও আহত হয়েছেন ১,৫০,০২৭ জন ফিলিস্তিনি। পুষ্টি ঝুঁকিতে রয়েছে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৭১,০০০ শিশু এবং ১৭,০০০ গর্ভবতী নারী। ইসরায়েল মার্চ মাসের শুরু থেকে গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ রেখেছে। পর্যাপ্ত ত্রাণ না পৌঁছানোই ইতিমধ্যেই গাজায় চরম দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এখন পর্যন্ত গাজায় অনাহারে মারা গেছে ২০০ জনেরও অধিক, যার মধ্যে অর্ধেকই শিশু। খাদ্য ও ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদেরও নির্বিচারে গুলি করছে ইসরায়েলি সেনারা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ত্রাণ নিতে গিয়ে গাজায় এ পর্যন্ত নিহত হয়েছেন ১,৭৭২ জনেরও বেশি। প্রতিটি শিশুর জন্য এ এক দুঃস্বপ্ন, যেখান থেকে পালানোর কোনো পথ নেই। এটি শুধুই একটি সংখ্যা নয়, এটা প্রতিটি পরিবারের ভাঙা বুক, মায়ের শূন্য কোলে জমে থাকা অশ্রু এবং একটি জাতির ভবিষ্যতের ওপর নেমে আসা ঘোর অন্ধকার। নিচ্ছিদ্র নীরবতার ভেতরও গাজার আকাশ আজ যেন শিশুর কান্নায় ভারী। নিষ্পাপ মুখগুলো যখন ধুলোমাটি আর রক্তে ঢেকে যায়, তখন মানবতার মুখও যেন লজ্জায় নত হয়। এই মৃত্যু শুধু এক একটা প্রাণ নিভে যাওয়া নয়, এটা এক একটা ভবিষ্যৎ হারিয়ে যাওয়া, এক একটা সম্ভাবনা নিঃশেষ হয়ে যাওয়া। হারুনুর রশিদ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।